এইভাবে একদিন বাড়িতে করে দেখবেন, খুবই টেস্ট হয় সজনে ডাঁটার চচ্চড়ি, একেবারে মুখে লেগে থাকবে। এই রকম সুস্বাদু ডাঁটার চচ্চড়ি খেতে প্রথমেই যেটা লাগবে সেটা হচ্ছে সজনে ডাঁটা। তো সজনে ডাঁটাগুলোকে আমি ভালো করে কেটে নিচ্ছিলাম, খোসাটা ছাড়িয়ে নিয়ে ভালো করে কেটে ধুয়ে জল দিয়ে পরিষ্কার করে রাখছিলাম। কাটা হয়ে যাওয়ার পর আমাকে মশলা করতে হবে। মশলাতে আমার লাগবে হচ্ছে 1 টুকরো আদা, 3-4 টুকরো রসুন, তার সাথে জিরে, শুকনো লঙ্কা আর লাগবে সর্ষে। সবগুলোকে ভালো করে মিক্স করে বেটে নিতে হবে, তারপরেই রান্না চাপিয়ে দিতে হবে। তো আমি এদিকে সজনে ডাঁটা কাটছিলাম আর ওইদিকে আমার যা মশলা বাটছিল। এই সজনে ডাঁটাগুলো কাটতে প্রচণ্ড দেরি হয়, আমাকে একটুকু ভালো লাগে না সজনে ডাঁটা কাটতে। মানে মিনিমাম আধা ঘন্টা ধরে আমি সজনে ডাঁটাগুলো কেটেছি। এত বাজে কাটতে লাগে, কিন্তু যতটা বাজে লাগে কাটতে ঠিক ততটাই টেস্ট হয় খেতে। আমার শাশুড়ি আজকে অসুস্থ, তো আমাদের দুই জায়ের ঘাড়ে ভার পড়েছে ভাত রান্না করার, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা আঁখা ধরাতে পারি না। তাই আমার শাশুড়ি মাকে বলেছি আঁখা ধরিয়ে দিতে। শরীর খারাপ করছে, বৌমা আজকে রান্না করবে, উনানটা ধরবেই। তো এইদিকে আমার সজনে ডাঁটাগুলো কাটা হয়ে গেছে, অনেক কষ্ট করার পর সজনে ডাঁটাগুলো কাটা হয়েছে। আর আমার শাশুড়ি আঁখাটাও ধরিয়ে দিয়েছে, আগুনও জ্বালিয়ে দিয়েছে। তো আমি মাকে বললাম যে মা, আমি তো সজনে ডাঁটা কাটছি, তুমি একটু আমাকে চালগুলো ধুয়ে ভাতটা চড়িয়ে দাও। তো আমার শাশুড়ি ওটাই করলো, চালগুলো ভালো করে ধুয়ে নিয়ে হাঁড়িতে দিয়ে দিল। আমরা সবার প্রথমে কি করি বলো তো, আমরা যখন চাল ধুয়ে হাঁড়িতে দিই তার আগে আমরা নম করি, যেহেতু ভাত আমাদের লক্ষ্মী, চালটাও আমাদের লক্ষ্মী। জমিতে আমরা কাজ করি, ধান লাগাই বলেই এই চালটুকু পাই, এই চাল দিয়েই আমাদের গোটা বছর যায়। তাই লক্ষ্মীকে কোনোদিনও অবজ্ঞা করতে হয় না। তো এইদিকে আমার শাশুড়ি ভাত চাপিয়ে দিয়ে চলে গিয়েছিল ঘি করতে, আর এইদিকে আমার যা এই যে আমার মশলা বেটে দিচ্ছে, আর আমি এইদিকে আখাতে রান্না করছি, আর আমার শাশুড়ি ওই যে ঘি করছে, মানে ছানাগুলোকে ফেটিয়ে নিচ্ছে। আর এইদিকে আমি ভাতের সাথে আলু সিদ্ধ দিয়েছিলাম, তো আলু সিদ্ধ করার জন্য আমি এইদিকে রসুন আর পেঁয়াজ আর লঙ্কাগুলো ভেজে নিচ্ছি। এগুলো একসঙ্গে মেখে আলু সিদ্ধ করলে প্রচণ্ড ভালো লাগে খেতে। আমি এইদিকে পেঁয়াজ ভাজছি, আর আমার বড় যা এসেছে। আমার বড় যা এসে আমাকে বলছে যে তোমার রান্না কতক্ষণে হবে। আমি বললাম আমার 1-1.5 ঘন্টা লাগবে। তো আমার বড় যা আমাকে এসে বলছে আমাকে একটা ইউটিউব চ্যানেল খুলে দাও, তো তো ওরাও ভিডিও বানাবে। আমি বলছি বানাও, তাহলে ভালোই হবে, একই সাথে করবো সবাই। আর আমার জায়ের ছেলেটা এত কিউট, ওকে না দেখলে থাকতে পারবো না। হাসো, ঘুম ছুটে গেছে তোমার, ওলে বাবলে ওলে বাবলে। আর এই পেঁয়াজ রসুনগুলো ভেজে নিচ্ছি আমি ডাল ছোক দেওয়ার জন্যে। প্রথমে রসুন আর পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নেব, তারপরে দেবো এতে পাঁচফোড়ন। পাঁচফোড়ন দেওয়ার পরে আমি ডালটা ছক দিয়ে দেবো। আজকে আমাদের এগুলোই রান্না হয়েছিল, আলু সিদ্ধ, ডাল, ভাত, ডাঁটা চচ্চড়ি, এই রান্না। ডালে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম যাতে খেতে স্বাদ হয়, আর লবণটা ঠিক মতো পড়লে ডালটাও খুব ভালো লাগে। আমি আদা কুচিও দিয়েছিলাম, সেটা আমি দেখাতে পারিনি, যাই হোক। তো এরপর আমার ডাল করা হয়ে গেছিলো, ডালটা আমি নামিয়ে দিয়েছিলাম। তো ডাঁটার চচ্চড়ির জন্য আমি তেল দিচ্ছি। তো তেলটা দিয়ে গরম করার পর এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিগুলোকে আমি ভালো করে নাড়াচাড়া করব, ভাজা ভাজা করে নেব। পেঁয়াজ কুচিগুলো ভাজা করে ভাজা ভাজা হয়ে গেলে আমি এর ভিতরে একটু পাঁচফোড়ন দিয়ে দেবো। যে কোনো তরকারিতে একটু পাঁচফোড়ন, একটু জিরে ভাজা দেবে, তো দেখবে তরকারিটার একটু স্বাদ বেরিয়ে যায়। তো আমি রান্না করছি, এই ঋষি আমাকে এসে বলছে কাকি তুমি কি রান্না করছো গো ঘরের ভেতরে। আর আমি বললাম আমি তো সজনে ডাঁটা রান্না করছি। তো ও তখন আমাকে বলছে আমিও খাবো। আমি বলছি হ্যাঁ অবশ্যই খাবে, তোমার জন্যই তো করছি। বলছে দাঁড়াও আমি দিদিকে ডেকে নিয়ে আসি। এরা রান্না করা দেখতে এসেছে। এখানে রান্না করছি ঘরের ভিতরে, ওরা দেখতে চলে এসছে কি রান্না করছি নাকি। হাই, এগুলোকে জল দিয়ে একসাথে মিক্স করে এই সজনার ভেতরে আমি এখন দিয়ে দেবো। এইভাবে একদিন বাড়িতে করে দেখবেন, খুবই টেস্ট হয় সজনা ডাঁটার চচ্চড়ি। খাচ্ছ আইসক্রিম? তুমি কি খাচ্ছ? তোমাকে দেয়নি? একটু হালকা পরিমাণে মিট মশলা দিয়ে দেবো, যেন মানে টেস্ট
মাংস মাংস টেস্ট আসে, ছবিটা আসে। ইয়ে জল দিয়ে দেবো যেন ডাটাগুলো ভালো মতো সিদ্ধ হয়ে যায়। একটু বেশি জল দিই, কারণ একবারই তো জল দেবো, এটা কষিয়ে আবার জল দিতে হবে না, এটা একবারই জল দিতে হয়। খালি লাস্টে নামাবার টাইমে একটু চিনি দিয়ে নামিয়ে নেবেন, তাহলেই রেডি হয়ে যাবে সজনে ডাঁটার চচ্চড়ি। দেখো ওই রাগ করেছে, ওকে কিনে দেয়নি তার জন্য ওই রাগ করে চলে গেল। কি নিবা তুমি? আমি দিব না। আইসক্রিমটা কি হলো? নাও নাও তোমার আইসক্রিমটা কি হলো? ওটাতে আমার কিলোমিটারে ফাঁকা ছিল। তোমার আইসক্রিমটাতে পোকা ছিল? হ্যাঁ, কখন দেখলা? অত বড় ছিল আমার। হ্যাঁ খাও, গলে পড়ে যাচ্ছে তো। ডাঁটার চচ্চড়ি অর্ধেক দারুণ লাগছে দেখতে। ভালো লাগছে ভিডিওটি দেখতে। হ্যাঁ কালারটা সুন্দর এসছে না? হ্যাঁ, কালারটা কিন্তু খুবই সুন্দর এসছে ডাঁটার চচ্চড়িটা। ঢাকিয়ে দিই, সিদ্ধ হবে ভালো মতো, তাইলে সিদ্ধ হয়ে এসছে। তো আমি চিনি দিয়ে দেবো। চিনিগুলো যদি এখন দিই তো ভালো করে গলে যাবে, আর যদি একটু ঝোল থাকতে দেওয়া হয় তাহলে কিন্তু চিনিটা ভালো করে গলে না আর দাঁতে লাগে। আর আমি যেহেতু এখন দিয়ে দিলাম তাই চিনিগুলো গলে যাবে, একটু করে গলে গিয়ে একেবারে ডাঁটার সাথে ভালো করে মিক্স হয়ে যাবে। এই চিনি দিলে কিন্তু ডাঁটার স্বাদ আরো দুগুণ বেড়ে যায়। এই যে এগুলা এগুলা কি হয়? এগুলা এইগুলা কি হয়? এগুলা না ফুল কে তুললো ফুলটা? আমি কিনলাম কোথা থেকে? এখান থেকে। এখান থেকে ফুল তুলে নিলে তুমি? এই ছেলেটা আমাদের যতবারই গোলাপ গাছে ফুল আসে ততবারই ছিঁড়ে ছিঁড়ে ফেলে দেয়। এত বকি, তাও কিছু হয় না। আমরা বলি কি, তোদের ছাদ থেকে আমরা সব ফুল তুলে নেবো, আমাদের আবার ওদের ছাদে দিতে দেবে না। তো ওদের সাথে গল্প করতে করতে আমার ডাঁটার চচ্চড়িটা হয়ে গেছে। দেখো কত সুন্দর কালার এসছে। তো তোমরাও এইভাবে বাড়িতে বানিয়ে খেতে পারবে, এত সুস্বাদু হয়, এত টেস্টি হয়। একবার বানিয়ে দেখলে বারবার বানাবে। আমার ভীষণ ফেভারেট, খুবই ভালোবাসি খেতে। আমি বলতে গেলে এক মুঠেরও বেশি ডাঁটা নিয়ে ভাত খেতে বসি, এত ভালো লাগে। তোমরাও বানিও প্লিজ, তোমাদেরকে বানানোর জন্য ভিডিওটা দিলাম, সবাই বানিও। আর ভালো লাগলে একটা কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করে পাশে থেকো। বাই।